আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। উত্তরা ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 3 লেসন 1-2 একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেবো। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। তাহলে শুরু করা যাক। ইউনিট 3 লেসন 1-2 সৈকত ফ্যামিলি, সৈকতের পরিবার। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার পরিবারের সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে। লিভস মানে হচ্ছে বাস করা, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা। হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তার বাবা রাশেদুল ইসলাম ব্যাংকে চাকরি করেন। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। লিসেন টু মানে হচ্ছে শোনা। কিন্তু তিনি অবসর সময়ে মিস্টার ইসলাম গল্প লেখেন এবং সঙ্গীত শোনেন। মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। সৈকতস মাদার ইস মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা হচ্ছেন মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউসওয়াইফ। হাউসওয়াইফ মানে হচ্ছে গৃহিণী, তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম শি এনজয়েস সুইং। তিনি অবসর সময়ে সেলাই করা পছন্দ করেন বা সেলাই করা উপভোগ করেন। এনজয় মানে উপভোগ করা। শি মেক্স ড্রেসেস। ড্রেস মানে হচ্ছে পোশাক, তিনি পোশাক তৈরি করেন বা পোশাক বানান। শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু। তিনি প্রায় বন্ধু এবং প্রতিবেশীর কাছ থেকে অর্ডার সংগ্রহ করেন। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। শি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সে চায় ইংলিশে উন্নতি করতে। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। সে চায় ইংলিশে উন্নতি করতে। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিদিন। এর জন্য সে টিভিতে প্রতিদিন কার্টুন দেখে। ওয়াচ মানে হচ্ছে দেখা। শি অলসো রিডস ইংলিশ বুকস। সে ইংলিশ বই পড়ে। শি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। আচ্ছা, স্পেশালি মানে হচ্ছে বিশেষভাবে। সে জীবজন্তুর বই পড়া অনেক পছন্দ করে, বিশেষ করে বাঘ এবং সিংহ। প্যাসেজ এতটুকু ছিল, তোমাদের পরে এটা বুঝে দেওয়া হলো। আচ্ছা, এখানে কিছু নতুন ওয়ার্ড মিনিং আছে। ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদেরকে লিখে দেবো, তোমরা ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে নিও। শুরু করা যাক। আচ্ছা, প্রথম ওয়ার্ড মিনিং আছে লিভ। LIVE, লিভ মানে হচ্ছে বাস করা। লিভ মানে বাস করা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। ব্যাংকার। ব্যাংকার মানে যারা ব্যাংকে চাকরি করে তাদেরকে বলা হয় ব্যাংকার। ব্যাংকে চাকরিজীবী, ব্যাংকে চাকরিজীবী। তারপরে 3 নম্বরটা দেখো, ফ্রি টাইম। ফ্রি টাইম মানে হচ্ছে অবসর সময়। ফ্রি টাইম মানে অবসর সময়। তাহলে ফ্রি টাইম মানে হচ্ছে অবসর সময়। লিসেন। আচ্ছা, লিসেন টু
লিসেন টু মানে শোনা। আই লিসেন টু মিউজিক, আই লিসেন টু রেডিও, রেডিও শুনি। আই লিসেন টু সং, আমি গান শুনি। লিসেন টু মানে কোনো কিছু শোনা। আচ্ছা, তারপর হচ্ছে মিউজিক। মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। আচ্ছা, তারপরে নতুন শব্দ আছে এনজয়। এনজয়, এনজয় মানে হচ্ছে উপভোগ করা। এনজয় মানে হচ্ছে উপভোগ করা। অফেন, নতুন একটা শব্দ তোমাদের, অফেন। উচ্চারণ অফেন, ও এফ টি এন, টিটা উচ্চারণ হবে না, এটা অফেন মানে প্রায়। অফেন মানে হচ্ছে প্রায়। যে কাজটা আমরা বারবার করি সেটাকে বলা হবে অফেন। নেইবার্স, নতুন শব্দ নেইবার্স। নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী। নেইবার মানে প্রতিবেশী। আচ্ছা, তারপরটা নতুন ওয়ার্ড আছে ইমপ্রুভ। ইমপ্রুভ মানে উন্নতি করা। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। নতুন ওয়ার্ড বেরিয়ে আছে ওয়াশ। ওয়াশ মানে কোনো দেখা। ওয়াশ, ওয়াচ মানে দেখা। আই ওয়াচ টেলিভিশন, আই ওয়াচ কার্টুন। সি মানে দেখা, ওয়াচ মানে দেখা। আচ্ছা, নতুন আর ওয়ার্ড মিনিং আছে সুইং। নতুন শব্দ সুইং। সুইং মানে সেলাই করে, মেয়েরা সেলাই করে, সুইং মানে হচ্ছে সেলাই করা। সুইং মানে হচ্ছে সেলাই করা। নতুন এখানে আর অনেক প্রচুর ওয়ার্ড মিনিং আছে এখানে, নতুন নতুন শব্দ যা তোমরা শিখতে পারো। স্পেশালি, স্পেশালি স্পেশালি মানে হচ্ছে বিশেষভাবে। স্পেশালি মানে হচ্ছে বিশেষভাবে। আচ্ছা, নতুন তেমন আর কোনো নাই তেমন। আচ্ছা, নতুন একটা আছে হাউসওয়াইফ। হাউসওয়াইফ মানে হচ্ছে গৃহিণী। হাউসওয়াইফ মানে হচ্ছে গৃহিণী। আচ্ছা, তাহলে ওয়ার্ড মিনিংগুলো শেষ। তারপরে তোমাদের দেখো কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাকে লিখে দিব। সবাই খাতা কাটো, সবাই লিখে এবং বুঝে বুঝে দেবো কোশ্চেনের অ্যান্সারগুলো। যাকে ওয়ার্ড মিনিং লিখে দিলাম সবাই ভালো মতো পড়বে এগুলো। ওয়ার্ড মিনিং শেষ, এবার আসো কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, এক নম্বরটা কি হবে অ্যান্সার?
এক নম্বর কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম, সৈকতের বাবার নাম কি? প্রথম রাইটে দেওয়া আছে ইজ ফাদার্স মিস্টার রশিদুল ইসলাম, তাহলে এখানে হবে সৈকত ফাদার্স নেম ইজ মিস্টার রশিদুল ইসলাম, লিখতে হবে সৈকত ফাদার্স, সৈকত ফাদার্স নেম ইজ মিস্টার রশিদুল ইসলাম। সৈকতের বাবার নাম হচ্ছে মিস্টার রশিদুল ইসলাম। আচ্ছা, নাম্বার টু কোশ্চেনটা বলছে হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম, সৈকতের মায়ের নাম কি? এই যে দেখো লেখা আছে সৈকতস মাদার্স ইজ মিসেস মনোয়ারা ইসলাম, তাহলে দেখতে হবে সৈকতস মাদার্স name is Mrs. Monora Islam. Mrs. Monora Islam. নাম্বার 2 শেষ, 3 নম্বরে what do his parents do in their free time, বলছে তাদের পিতামাতারা তাদের অবসর সময় কি করে? দেখো মিস্টার রশিদুল ইসলাম রাইটস স্টোরিজ, গল্প লিখে, তাহলে লিখতে হবে মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ আচ্ছা and listen to music, মিউজিকও শোনে, writes stories and listen to music, তাহলে হবে মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ and listen to music, মিস্টার ইসলাম গল্প লেখে এবং সঙ্গীত শোনে, and মার্ক করে and যত পিতামাতা দুজনে বলছেন মিসেস ইসলাম enjoys swimming, অবসর সময় সেলাই করা পছন্দ করেন। নাম্বার 4 what does সৈকত do in his free time, সৈকত অবসর সময় কি করে? সৈকত দেখো কার্টুন দেখে, টিভিতে সবসময় কার্টুন দেখে, তাহলে লিখতে হবে সৈকত watches কার্টুন, সৈকত watches cartoons on TV in his free time, সৈকত অবসর সময় সৈকত watches cartoons on TV in his free time, সৈকত অবসর সময় টিভিতে কার্টুন দেখে। নাম্বার 5 what kind of books does সৈকত like, সৈকত কি ধরনের বই পছন্দ করে? সৈকত likes books about animals, সৈকত likes books about animals,
সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস। সৈকত জীবজন্তুর বই পড়া পছন্দ করে। আজকে এই পর্যন্তই। যে 5টা আমার কোশ্চেন ছিল সেই 5টা তোমাদেরকে সলভ করে দেওয়া হলো, প্যাসেজটা পড়ে বোঝানো দেওয়া হলো, তারপরে নতুন যেগুলো ওয়ার্ড মিনিং সেগুলো তোমাদেরকে শেখানো হলো। তোমরা বাসায় ভালো করে প্যাসেজটা আবার বারবার পড়বে এবং ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের ভালো। তাহলে প্যাসেজটা দিয়ে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। তোমাদের সাথে আপনার দেখা হবে আবার নতুন করে ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।